নমস্কার, আমি আশ্চর্য শুভ্রা বিশ্বাস। আমার চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত। আজকে বৃশ্চিক রাশি 2025-এর জানুয়ারি মাস নিয়ে চলে এলাম। কেমন যাবে বৃশ্চিক রাশিদের এই জানুয়ারি মাস, কেমন যাবে তাদের কর্ম, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, অর্থ, পরিবার, এক এক করে আমি বলবো। ভিডিওটা স্কিপ করবেন না। অবশ্যই ভিডিও শেষে আপনাদের এই মাসে লাকি কালার, লাকি নাম্বার অবশ্যই বলে দেবো। প্রথমে আসছি পারিবারিক জীবন নিয়ে। দেখুন, পারিবারিক জীবন বলতে গেলে পরিবারে কিন্তু অবশ্যই সুখ শান্তির মহল থাকবে। পরিবারে একটা খুশির একটা পরিবেশ থাকবে। কোনো মাঙ্গলিক অনুষ্ঠান, কোনো শুভ অনুষ্ঠান কিন্তু এই টাইমে হতে পারে। তো আপনার মন খুব আনন্দে ভরপুর থাকবে এই টাইমটা। শিক্ষার ক্ষেত্রে বলতে গেলে শিক্ষায় কিন্তু আপনার একাগ্রতা বাড়বে, কনসেন্ট্রেশন বাড়বে। শিক্ষায় আপনার বুদ্ধির বিকাশ হবে। একটা কনসেন্ট্রেশন পাওয়ারের জন্য আপনার পারফরমেন্স ভালো হবে। সামনে পরীক্ষা থাকলে তার পারফরমেন্স ভালো হবে। পরীক্ষা হয়ে গেলে এই টাইম রেজাল্টে অবশ্যই উত্তীর্ণ হওয়ার একটা যোগ থাকবে। যারা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য রেডি হচ্ছেন তাদের পারফরমেন্স ভালো হবে। পরীক্ষা হয়ে গেলে যাদের এই টাইমে রেজাল্ট, তারা অবশ্যই একটা করে ধাপ এগিয়ে যাবেন। ফিলিংস হলে মেন হলে ইন্টারভিউ হলে অবশ্যই চাকরি। তো ওভারঅল এডুকেশনের দিকটা কিন্তু খুবই ভালো আছে। এরপর হচ্ছে কর্ম। দেখুন, কাজের চাপ যেমন থাকবে, চ্যালেঞ্জও থাকবে। কাজের প্রেশারে আমি একটাই কথা বলবো, কাজের প্রেশার আসছে বলে সেটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। কাজের প্রেশার আসছে, আসুক, সেটাকে অ্যাকসেপ্ট করুন মাইন্ড থেকে, যে আসছে আসুক, সেটাকে আমি হ্যান্ডেল করে নেবো। সেটাকে আমি চ্যালেঞ্জের সাথে, চ্যালেঞ্জ যেমন আসছে চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে সেটাকে ওভারকাম করাটাই কিন্তু লাইফ কিন্তু কারোরই স্মুথ নয়। লাইফে কিন্তু অনেক আপস অ্যান্ড ডাউন থাকে, এবং লাইফে তো আমরা অনেক সময় চ্যালেঞ্জের মুখোমুখি হই। সেই চ্যালেঞ্জটাকে যদি আমরা অ্যাকসেপ্ট না করতে পারি, তাহলে লাইফে এসে তো কোনো লাভ নেই। তাহলে লাইফে এসে চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে সেটাতে জয় পাওয়াটা, তাতে উইন হওয়াটাই কিন্তু মেন। তো কাজের জায়গাতেও আমি একই কথা বলবো, চ্যালেঞ্জটাকে নিয়ে সেটাকে উইন করার চেষ্টা করুন। কাজটাকে মানে কি বলবো, একদম পারফেক্টলি করার চেষ্টা করুন। তবেই কিন্তু কাজের জায়গায় যেমন নাম পাবেন, যশ পাবেন, তেমনই কিন্তু সাফল্য আপনার জন্য অপেক্ষা করবে। আজকে হয়তো হচ্ছে না, কিন্তু কালকে কিন্তু অবশ্যই সেই দিনটা আপনি দেখতে পাবেন। এরপর হচ্ছে ব্যবসার ক্ষেত্রে কিন্তু অবশ্যই বলবো, বারবার বলছি, ইনভেস্ট করতে গেলে বারবার বিবেচনা করে আপনাকে ইনভেস্ট করতে হবে। কাগজপত্র খুঁটিয়ে দেখতে হবে। হঠাৎ করে সাইন করে দিলেন, হুট করে সাইন করে দিলেন, কেউ বললো এখানে সাইন করে দিলেন, এটা যেন না হয়। কাউকে বিশ্বাস করার দরকার নেই, চোখ বন্ধ করে একদমই নয়। তাহলে কিন্তু ব্যবসায় প্রচণ্ড প্রবলেম আছে, এবং লাভের ক্ষেত্রেও বলবো অবস্ট্যাকেল আছে। তো আপনাকে একটু বুদ্ধি করে বিচার বিবেচনা করে চলতে হবে। বিশেষ করে ইনভেস্টের ক্ষেত্রে একদমই করবেন না, এবং পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না, আপনার পার্টনারকেও না। তাহলে কিন্তু আপনি এই মাসটা ভালোভাবে কাটিয়ে দিতে পারবেন। এরপরে হচ্ছে অর্থ। অপ্রত্যাশিতভাবে অর্থ লাভ আপনার এই মাসে হতে পারে। সম্পত্তিগত দিক থেকে হতে পারে, বা কাউকে আপনি ধার দিয়েছেন, সেই টাকা আসার কোনো, মানে সেই টাকা রিটার্ন ব্যাক হওয়ার কোনো ব্যাপার ছিল না, সেই টাকাও আপনি ফেরত পেতে পারেন। মানে কিভাবে অর্থ আসে, যখন পাওয়ার থাকে, মানুষের প্রাপ্তি থাকে, তখন মানুষের কিভাবে প্রাপ্তি হয় মানুষ কিন্তু নিজেও জানে না। তো এভরিথিং ইজ ডেস্টিনি, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো আপনি এই টাইমেও কিন্তু আপনার অর্থ লাভ করার একটা ব্যাপার আছে, কিন্তু সবার ক্ষেত্রে এটা তো একটা বেসিক প্রেডিকশন, আপনাকে পার্সোনাল ছকটাও কিন্তু দেখিয়ে নিতে হবে। এরপর হচ্ছে প্রেমের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার পার্টনারের প্রতি, আপনার মানে লাভ পার্টনারের প্রতি, বা আপনার ভালোবাসার মানুষের প্রতি আপনার আকর্ষণ বৃদ্ধি পেতে পারে, ভালোবাসা বৃদ্ধি পেতে পারে, আপনাদের দুজনের বন্ডিংটা দৃঢ় হতে পারে, ভালোবাসা আরও মধুর হতে পারে, আপনারা একে অপরের সঙ্গে সুন্দর সুন্দর মুহূর্ত কাটাতে পারেন। তো প্রেমের ক্ষেত্রটা খুবই ভালো আছে। এরপর হচ্ছে বৈবাহিক জীবনের ক্ষেত্রে আপনার সুখ থাকবে, কোনো রকম সমস্যা দেখছি না। দুজনের মধ্যে সম্পর্ক খুব ভালো হবে। আপনি আপনার স্বামী বা স্ত্রীর দ্বারা আপনি আপনার লাইফে এগোতে পারবেন, তার পুরো সাপোর্টটা আপনি পেয়ে যাবেন। তো এই জায়গাটাও আপনার জন্য ভালো। স্বাস্থ্যের ক্ষেত্রে যদি বলি, ঘুমের অভাব কিন্তু এ সময় দেখা দিতে পারে, হজম সংক্রান্ত সমস্যা হতে পারে, মাথায় কোনো পেন হতে পারে, কিডনি সংক্রান্ত সমস্যা হতে পারে। বারবার বলছি, ডক্টরের সাথে কিন্তু কনসাল্ট করে চলুন, নাহলে কিন্তু প্রবলেম হতে পারে। এরপর হচ্ছে আপনার রাশি উপাদান জল, রাশি অধিপতি হচ্ছে মঙ্গল এবং প্লুটো। লাকি কালার হচ্ছে আপনার এই মাসের ব্লু এবং গ্রিন। লাকি নাম্বার হচ্ছে 3372। আমি সবসময় চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের পাশে থাকার জন্য, আগে থেকে বলে দেওয়ার জন্য যে আপনারা কীভাবে এই মাসটাকে অতিবাহিত করবেন, কীভাবে হ্যান্ডেল করবেন আপনি আপনার বুদ্ধির মাধ্যমে। পজিটিভ তো পজিটিভ যাবে, নেগেটিভ যাবে না। আমি যেভাবে বললাম সেভাবে যদি একটু চালনা করেন, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করে আপনারা সবাই খুব ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে দেবেন, প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন প্রথমে আপনাদের কাছে গিয়ে পৌঁছে। এই বলে আমার ভিডিও এখানে শেষ করা। নমস্কার।